ধারাবাহিকতা ছিলেন এইভাবে। এবারই ব্যতিক্রম, ব্যতিক্রম নাই, এবারে ব্যতিক্রম। আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা, আমাদের সাংবাদিক সহযোদ্ধা তার মায়ের কাছ থেকে শপথ নিচ্ছি। আমাদের একজন মায়ের কাছ থেকে আমরা শপথ নিচ্ছি। এটা একটা ইতিহাসের নতুন ধারা সৃষ্টি, তাই নয় কি? যে আমরা একদম আমাদের সহযোদ্ধার মায়ের কাছ থেকে আমরা শপথ নিচ্ছি, যে সহযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন, যে মায়ের গর্বিত সন্তান আমাদের সহযোদ্ধা ছিলেন, যিনি এই গণঅভ্যুত্থানে তার জীবন কোরবান করেছেন, যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে আবার নতুন বাংলাদেশ পেয়েছি। আমি আমাদের সেই সহযোদ্ধার মার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের দাওয়াত কবুল করেছেন, সানন্দে কবুল করেছেন এবং অতি উৎসাহের সাথে আজকে এসেছেন। এবং আমি ওনাকে আহ্বান করেছিলাম যে আপনার কাছ থেকে, আপনার নিকট থেকে আমরা এবার শপথ দেবো, কোন বিষয়ের প্রতি নয়, অন্য কারো কাছ থেকে নয়। আসুন আমরা সেই শপথ অনুষ্ঠানটা এখন পরিচালিত হবে সকালে ধৈর্য সহকারে। আমি আবারও বলছি, যারা শপথ নেবেন কেবলমাত্র দাঁড়ায় দাঁড়াবেন, আর যারা ফটো সাংবাদিকতার সাথে আছে, যারা ছবি নেবেন তারা কেবল দাঁড়াবেন, বাকি সকলে আমরা বসে যাব। এখন আমাদের শামসিয়ারা জামান, আমাদের সহযোদ্ধা প্রিয় মা, আমাদের শপথ নিচ্ছেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সম্মান দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি শপথ নিচ্ছি যে আমি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি পূর্ণ আনুগত্য এবং বিশ্বাস অক্ষুণ্ণ রাখব। আমি জাতীয় সাংবাদিক সংস্থার গঠনতন্ত্র এবং সংগঠন পরিপন্থী কোনো কাজ করব না। আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি মহান স্রষ্টার নামে আরো শপথ নিচ্ছি যে আমি কোন প্রকার অনৈতিক এবং সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন কার্যক্রমে যুক্ত থাকব না। আলহামদুলিল্লাহ।